আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ। আমার বয়স শুনেতে বুঝতে পেরে যাবেন যে আমি অসুস্থ কি সুস্থ। তো যাই হোক, এগুলা না বলে রেসিপির দিকে আগানো যায়। আজকে হচ্ছে কোনো কিছুই খেতে ভালো লাগতেছে না, মন চাইতেছে কিছু একটা ক্রিপসি টাইপসের একদম শুকনা শুকনা কি খাওয়া যায় একটু ঝাল ঝাল। তো ভাবলাম ডাল আর পটল দিয়ে একটা ঝাল রেসিপি বানিয়ে ফেলি। তো দেখি এটা দিয়ে কতটুকু খাওয়া যায় আর কি করা, যদি এটা আগেও বানিয়েছি আজকেও বানানোর জন্য চেষ্টা করতেছি। তো ওইটার জন্য আপনারা নিজের মতো করে মেজারমেন্ট করে সব কিছু মশলা থেকে আদা রসুন যা দেয়া লাগে, আমরা রসুনটা খেতে পারি না, রসুন খাই হচ্ছে যে অন্য ডিস্ট্রিক্টের মানুষ, আমরা চট্টগ্রামের মানুষরা রসুনটা খুবই কম খাই। তো এটা সব কিছু আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরা নাও দিতে পারেন, অনেকে জিরার স্মেল নিতে পারে না। তো আমার হঠাৎ মন চাইলো একটু দিই, একটু অন্যরকম ফ্লেভার আসবে, সেজন্য এটাকে আবার বেশি করে মাখাবেন না, এতে জল বেরিয়ে যাবে। তো তখন আর ফ্রাই করার সময় বেশি তেল লাগবে এবং না হয় কোনো একটা কিছু তো গন্ডগোল হয়ে যাবে। এর চেয়ে পানি না বেরোনোর মতো করে সুন্দর করে এভাবে কম তেলের মধ্যে সব কিছু মানে ভাজা ভাজা লাল লাল করতে পারবেন। তো যাই হোক, আমি অল্প অল্প তেল যেহেতু কম দিছি সেজন্য একটু কম ফ্রাই হওয়ার আগে উল্টিয়ে দিতেছি। তো এরপর হচ্ছে যে এটাকে যখন অল্প পানিটা টানায় আসবে, একদম তেলও শেষ হয়ে যাবে, মাঝখান দিয়ে আমি আরেকটু করে ওইখানে তেল অ্যাড করব, যেন এটা আর একটু খেতে মজা হয়, এবং একটু পেঁয়াজও অ্যাড করব। এখন একদম শুকনা শুকনা হয়ে গেছে। তো এখন আরামসে তেলটা দিয়ে দেওয়া যায়। তো আমি তেলটা দিয়ে দিতেছি। এরপর হচ্ছে অল্প পেঁয়াজ দিব, আপনারা চাইলে রসুনও দিতে পারেন, যারা রসুনের ফ্লেভার সহ্য করতে পারে, যেটা সত্যি কথা আমাদের বাসায় কেউ খেতে পারে না এবং আমরা এখানে টোটালি খাই না। তো যাই হোক, আমার এই ঝাল ঝাল আলু বলতেছি, পটল আর বারবার আলু চলে আসতেছে, কারণ আলু দিয়ে ভাত খাওয়ার পরে আলুর নামটাই বেশি চলে আসতেছে। তো যাই হোক, এবার এটা বানিয়ে এটা